একদিন হযরত মুসা আলাইহিসসালামের কাছে এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক গুনাহ করেছি যার কোনো ক্ষমা নেই। আমি এত পাপ করেছি যে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না। আমি ধ্বংস হয়ে গেছি। হযরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি করেছো? তখন যুবক কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি। তারপর বহু বছর নানা ধরনের গুনাহ করেছি। এখন আমি অনুতপ্ত। কিন্তু আমার গুনাহ এতই বেশি যে আমি নিজেকে ক্ষমার যোগ্য মনে করি না। হযরত মুসা আলাইহিসসালাম এক মুহূর্ত চুপ করে থাকলেন। এরপর বললেন, তুমি কি সত্যি অনুতপ্ত? তখন যুবক বলল, হ্যাঁ, হে নবী, আমি সারাদিন কাঁদতে থাকি। ঘুম হয় না, শান্তি নেই। শুধু মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। মুসা আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহর করুণা কোনো গুনাহের চেয়ে ছোট নয়। যদি তুমি সত্যিকারের তওবা করো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। তিনি তো নিজেই বলেন, আল্লাহ সেই বান্দাদের ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে। এই কথাগুলো শুনে যুবক হাউমাউ করে কাঁদতে থাকলো। সে সেজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে বলতে থাকলো, হে আমার রব, আমি অন্যায় করেছি। আমি তোমার দরজা ছাড়া আর কোথাও যাব না। তুমি চাইলে আমাকে ধ্বংস করে দাও, চাইলে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমাকেই ডাকবো। এইভাবে কিছুদিন পর মুসা আলাইহিসসালামকে ওহী পাঠানো হলো। আল্লাহ বললেন, হে মুসা, ওই যুবক এখন আমার প্রিয় বান্দা। সে যখন আমাকে ডাকে, আমার আরশ কেঁপে ওঠে তার আহাজারিতে। আমি তার তওবা কবুল করেছি। এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয়, যে ভুলই করি না কেন, যত বড়ই পাপ করি না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তার রহমত আমাদের গুনাহের চেয়ে অনেক বড়। তাই ফিরে আসুন, অনুতপ্ত হন আর তাকে ডেকে বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরতে চাই তোমার দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।